মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে তার ভালোবাসার দাম দেয় না বা কদর করে না। এই কথাটা শুনতে খারাপ লাগলেও এইটাই বাস্তব সত্য। ধরুন আপনি কাউকে একজনকে ভালোবেসেছেন বা কাউকে একজনকে ভালো লাগে, আপনি জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসলেন, তার জন্য সমস্ত কিছু করলেন, তারপরেও দেখলেন মানুষটা আপনাকে ভালোবাসছে না বা আপনাকে কদর করছে না। এতে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাকে এত ভালোবাসার পরে কেন সে আমাকে ইগনোর করে। হ্যাঁ, এর পেছনে কাজ করে সাইকোলজি। 2015 সালে ডক্টর হেলেন ফিজার একটি স্টাডি রিপোর্ট পেশ করেছিলেন। এতে বলা ছিল এটা একটা আনরিকোয়েটেড লাভ। এটা আমাদের ব্রেনের ভেতরের একটা রিভার্স যেটা টেকনোলজি কাজ করে। আর এই ঘটনা ঘটলে কি হয়, আমরা মানুষরা যারা আমাদের কদর করে না বা আমাদের ইগনোর করে তাদের প্রতি আমাদের অ্যাট্রাকশন অনেকটা বেড়ে যায়। দেখুন, ভালোবাসা একটা আপেক্ষিক জিনিস। যে আপনাকে প্রকৃত অর্থে পছন্দ করে তার জন্য কিছু না করলেও সে আপনাকে ভালোবাসবে। আর যদি কেউ আপনাকে পছন্দ না করে তার জন্য দ্বিতীয় তাজমহল বানালেও সে আপনাকে ভালোবাসবে না। ভালোবাসা খুব দামি একটা জিনিস, এটার মূল্য সবাই দিতে পারে না। সুতরাং তাকে আপন করে নিজের বুকে ভারী করবেন না। যদি কী করলে আপনাকে ভালোবাসবে এই যদি জানার থাকে তবে বলবো, নিজেকে উন্নত করুন, নিজের আত্মমর্যাদা বজায় রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের দিকে খেয়াল রাখুন, নিজের মন মেজাজ স্বাস্থ্য ঠিক রাখতে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, কেরিয়ারের প্রতি মনোযোগ হন, নিজের একটা কেরিয়ারকে টার্গেট বানান, লক্ষ্যে পৌঁছে যান। ভালোবাসা মানুষের অভাব হবে না, এটা বলতে পারি। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কাজ করুন, যে কেউ আপনাকে ভালোবাসবে। আর যদি নাই বাসে, মনে রাখবেন এখানে আপনার কোনো কমতি ছিল না। সবাই ভালোবাসতে পারে না। কোনো কিছুর প্রতি ভালোবাসা জন্ম নিতে একটি সুন্দর মনের দরকার হয়, যা আপনার ছিল তা আছে। পৃথিবীতে সবাই যে যাকে চায় তার ভালোবাসা পাবে এমন কোনো কথা নেই। অতএব এই নিয়ে আফসোস করার কোনো দরকার নেই। অবশেষে এটা ভাবুন, আপনি তাকে ভালোবাসতে পেরেছিলেন, এটা আপনার যোগ্যতা, কিন্তু সে আপনাকে ভালোবাসতে পারেনি, সেটা তার ব্যর্থতা।